৮০ জনের মধ্যে ৬০ জন বিধায়ক এলেন না মমতার বাড়িতে। ৭ দিন আগে ডাকা পরিষদীয় দলের বৈঠকে বাতিল করে দিতে হলো তৃণমূল নেত্রীকে। তৃণমূল সূত্রের খবর, বিধায়ক সংখ্যা ৮০ হলেও বৈঠকে যোগদান করতে এসেছিলেন মাত্র ২০ জন বিধায়ক। তাই বৈঠকের কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করে দেওয়া হয়। রবিবার এই বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকের গুরুত্ব বাড়াতে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর বাসভবনে এই বৈঠক ডেকেছিলেন তিনি। সঙ্গে বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে নেত্রী মমতাকেও বৈঠকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছিলেন বালিগঞ্জে তৃণমূল বিধায়ক। এদিন ভোটের পর প্রথমবার জনসমক্ষে দেখা যায় অরূপ বিশ্বাসকে। ২রা জুন রানী রাসমণিতে একদিনের অবস্থান বিক্ষোভ মমতার। সোমবার গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ডে প্রতিবাদ বিক্ষোভের ডাক। আমাদের একটি বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়েন। সেই জন্য আমরা দুপুর ৩টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। আসলে তৃণমূলের বিধায়করা, তৃণমূলের নেতৃত্ব মমতা ব্যানার্জির নেতৃত্বের উপর বিশ্বাস হারাচ্ছে, এটা খুব স্পষ্ট। আর দেখুন, আমাদের মনে হয় দলটা উঠে যাবে, কিন্তু আমার মনে হয় মন্ত্রীর চেয়ার থেকে অনেক কথা বলা যায় না, আমি সেটা বলতেও চাই না। কিন্তু যেভাবে 15 বছর শাসন না করে আশকারা দিয়ে অন্যায় করতে প্রশ্রয় দিয়েছেন আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিথ্যাচার করেছেন, সেটা বাংলার মানুষ ভোলেনি আর ভুলবে না।